প্রিয় দর্শক, হার্দিক পান্ডিয়া মনে হচ্ছে ক্যাপ্টেন্সি করতেই ভুলে গেছেন। আগের বছর গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন ছিলেন এবং এই বছর হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন করেছেন। রোহিত শর্মার জায়গাতে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিককে ক্যাপ্টেন করেছেন এবং হার্দিক পান্ডিয়া প্রথম দু ম্যাচে তার ক্যাপ্টেন্সি ভালো হয়নি, তার বোলিং ভালো হয়নি, তার ব্যাটিং ভালো হয়নি, কিছুই ভালো হয়নি। টানা দু ম্যাচ তারা হেরে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই প্রশ্নটা হার্দিক পান্ডিয়ার উপরে উঠছে এখন, কি হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি ঠিক মতো করছে না। কালকে হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচ হলো এবং হায়দ্রাবাদ 277 রান করলো, কিন্তু জাসপ্রীত বুমরা প্রথম 10 ওভারে জাসপ্রীত বুমরা শুধু 1 ওভার বল করেছে। 10 ওভারে হায়দ্রাবাদের স্কোর হয়েছিল 148, আর সেই 10 ওভারে জাসপ্রীত বুমরাকে বল করিয়েছে মাত্র 1 ওভার। এই 1 ওভারের জন্যই হার্দিক পান্ডিয়ার উপরে কঠিন প্রশ্ন উঠছে। সব যারা এক্সপার্ট আছেন তারাও কোশ্চেন করছেন হার্দিক পান্ডিয়ার উপরে, হার্দিক পান্ডিয়া কেমন ক্যাপ্টেন্সি করছে। হার্দিক পান্ডিয়া অনেক কিছু চাপের মধ্যে আছে, চারদিক থেকে হার্দিক পান্ডিয়াকে সব আঁকড়ে ধরে আছে। কেননা হার্দিক পান্ডিয়ার আলোচনা হচ্ছে, সবাই তাকে ছিছি করছে, সবাই তারা হার্দিক পান্ডিয়াকে পছন্দ করছে না। এই কথাগুলো হয়তো হার্দিক পান্ডিয়ার মাইন্ডে চলছে, তাই জন্য হার্দিক পান্ডিয়া প্রচুর চাপে আছে। তাই কি এইগুলো হচ্ছে, ক্যাপ্টেন্সি খারাপ হচ্ছে। গুজরাট টাইটান্সের যখন ক্যাপ্টেন্সি ছিল তখন বোলিং ব্যাটিং সব ক্যাপ্টেন্সি সবই ভালো করছিল, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে এসে ওর কিছুই ভালো হচ্ছে না। না ব্যাটিং ভালো হচ্ছে, না বোলিং ভালো হচ্ছে, না ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে। জাসপ্রীত বুমরাকে 5 ওভার রানিংয়ে নিয়ে এসছে, যেখানে হায়দ্রাবাদ 5 ওভারে প্রায় 70 রান করে নিয়েছিল। সেই সময় তাকে বোলিংয়ে নিয়ে এসছে। আর হার্দিক পান্ডিয়া নিজেই বল করছে পাওয়ার প্লেতে। আধা কভার করলে ঠিক আছে, কিন্তু জাসপ্রীত বুমরাকে তো বল করাতে হবে। এত মারছে ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা, তাও জাসপ্রীত বুমরাকে বোলিংয়ে নিয়ে আসছে না। প্রথম 10 ওভারে শুধু 1 ওভার বল করেছে জাসপ্রীত বুমরা। তাই জন্য সবাই কোয়েশ্চেন করছে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির ব্যাপারে, কি ক্যাপ্টেন্সি হার্দিক পান্ডিয়া এবছর ভালো করছে না। তাই জন্য রোহিত শর্মার কথা আবার সবার মনে পড়ছে। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি সেই মাঠে মজুদ ছিলেন, সেই হায়দ্রাবাদ আর মুম্বাইয়ের ম্যাচে তারা উপস্থিত ছিলেন। সেখানে তারা শুধু মন খারাপ করে বসেছিলেন, মোবাইল দেখছিলেন ম্যাচ চলাকালীন। ভাবতে পারেন কীরকম ম্যাচ হচ্ছিল, আপনারা ভাবুন। নীতা আম্বানি মোবাইল দেখছিল আর ওর ছেলেও একসঙ্গে, তারা প্রচণ্ড রেগে আছে। তারা কি এই পারফরমেন্স, টানা 2টা ম্যাচ তারা মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল, আর সেই হার্দিক পান্ডিয়া কিছুই করতে পারলো না। 2টো ম্যাচ হার্দিক পান্ডিয়ার খুব সাধারণ গেল, বোলিং ব্যাটিং কিছুতেই করতে পারছে না। তিনও ফরম্যাটে তিনি কিছুই করতে পারলেন না। বোলিং ব্যাটিং ক্যাপ্টেন্সি সবইতেই বিফলে গেল হার্দিক পান্ডিয়ার। তাই জন্য এখন কোশ্চেন উঠছে রোহিত শর্মার ব্যাপারে, কি রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হটিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করেছে মুম্বাই ইন্ডিয়ান্স সব থেকে বড় ভুল করেছে এইটা, ক্যাপ্টেন্সি থেকে রোহিত শর্মাকে সরিয়ে। এটাই এখন সবারই মুখে চলছে, কেননা রোহিত শর্মা 5-5টা আইপিএল জিতিয়েছে এবং হার্দিক পান্ডিয়া সেই 5-5টা আইপিএল জিতা ক্যাপ্টেনকে রিপ্লেস করেছেন। আর এইভাবে শুরুয়াত করেছেন, প্রথম 2 ম্যাচে হেরেছেন। আগের ম্যাচগুলো দেখার বিষয় আছে। চারদিকে হার্দিক পান্ডিয়ার উপরে চাপ আছে, তাই জন্য কি এই পারফরমেন্স হচ্ছে হার্দিক পান্ডিয়ার।